সেই শক্তি আমাদেরকে পরকালের সঞ্চয়ে রাত্র 10:35 পর্যন্ত বসে থাকার তৌফিক দান করেছেন। সেই শক্তির প্রশংসা করি আলহামদুলিল্লাহ। ভদ্রকণ্ঠে আলহামদুলিল্লাহ। আমি ব্যক্তিগতভাবে ক্লান্ত পরিশ্রান্ত, প্রতিদিন কথা বলতে হয়, আর কোন জায়গায় আগে সুযোগ পাই না। একবারে লাস্টে যখন আর মানুষের চাহিদা থাকে না, ঠিক তখনই দেওয়া হয়। কথাটা বুঝেন না আপনারা? আজকের অবস্থাই তো বুঝছেন, কথাটা বুঝেন না এই সব জায়গায় একই অবস্থা। তো যাই হোক, আল্লাহ পাকের ইচ্ছা, আপনাদের দোয়া। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোচনাটা মুখতুসের সংক্ষিপ্তভাবে আমি একটু ওলামা-কেরামরা মুরব্বীরা বসে আছে, একটু তাদের সামনে রাখি। আমার কোথায় ভুল হয় কিনা তারা দেখবেন। এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখার মূল কারণ এখানে আমার ভুল তিনি দেখবে, তিনার ভুল আমি দেখবো। আরে কথা বল না যায়। এই নিয়ত যদি আন্তরিকতা রাখেন, তাহলে আপনাকে আল্লাহ পাক হাসরের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ পাক আপনাকে আরশ আজিমের নিচে ছায়া দিবে। এই যে হাদিস পড়াই না, আমার সামনে দিয়ে বামে দিয়ে বসা, জিজ্ঞেস করার হাদিসে আছে কিনা, রাজুলানে তাহাব্বানে ফিল্লাহ, আমার সঙ্গে আপনার সঙ্গে সম্পর্ক যদি এই নিয়ত হয়, আমার ভুল আপনি দেখবেন, আপনার ভুল আমি দেখব, সংশোধন হব, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আরশের নিচে বসার ব্যবস্থা করবেন। আজকের লোক সংখ্যা কম হলেও মদিনাতুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত, এতিমখানা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলে মানুষ কম হলেও আমি এই রাস্তা দিয়ে সব সময় যাই। যত মাহফিল আছে উত্তর দিকে, এটা ছাড়া রাস্তা আছে নি? একটু কথা বলেন না। মাঝে মাঝে আমাদের ডাকাইতে ধরে না, কিন্তু কথা নাই বসে মাঝে মাঝে আমাদের ডাকাইতে ধরে, জিয়ানো ডাকাইতে ধরে। আজকে ইয়ানোই বাস করতে বসে। আমার কথা বলেন না। একটা কথা মনে রাখবেন, সেটা হলো জাতি সাগরের বাচ্চা নিজের মধ্যে গুণ না থাকলেও যদি যোগ্য বাগানের মালিক হয়, মালিক হলেও সে যোগ্য বাগানের মালিক। আরে কথাটা বলেন না কেন? যদি সে জারুদার হয়, কিন্তু যোগ্য বাগানের জারুদার, এই জাতের লোকের বেয়াদি করিয়া কেউ থাকতে পারে না। অতীতেও থাকতে পারে নাই, ভবিষ্যতেও থাকতে পারে নাই। আমি প্রমাণ দেই, আমার উজানি মাহফিলে একটা ছেলে বেয়াদবি করে গেছে। গত বছরের আগের বছরের ঘটনা বলতেছি, আপনাদের কি কষ্ট হয় না কি? একটা ছেলে বেয়াদবি করছে, কি করছে সেটা আমি জানি না, আর সেটা আমরাও দেখি নাই। দেখছে একমাত্র কে? আল্লাহ। আওয়াজ দেন না কি? আওয়াজ দেন না। দেখছে একমাত্র কে? আল্লাহ। কয়দিন পরে, 2-3 দিন যাওয়ার পরে তার গার্জিয়ানরা তারে 2 হাতে বাইন্দা মাথার মধ্যে শিকল লাগাইয়া রাখতে পারে না, কি করবে? আমার কথা বলে না, নিয়ে আসি। এটা হলো আমার বাবার সময়ের ঘটনা। আমারটা বলবো একটু পরে। বাইন্দা নিয়ে এসে সারা রাস্তায় সে তাদেরকে বকাবিদ্ধ করছে, তাদের গার্জিয়ানরা যারা নিয়ে আসতেছে, আমি তাদেরকে গালি গালাজ, আমরা সিরিয়ালাই বই করবো, সেই করবো, অনেক দাবাদাবি করছে। যেই মাত্র ইয়ে হুজুরের সামনে বইছে, হুজুরের দিকে যাইয়া আমি এর আইলাম করতে নেই। শিকুল দিয়ে বাইরে আছে, হুজুরের চেহারা দিয়ে, হুজুর বলতে আমার বাবা চেহারার দিকে যাই, আমি এর আইলাম করতে নেই। আমার কি এত কথা আছে, আর হুজুরের খালি বইয়া ভাইয়া তার চেহারার দিকে সাইড আসতে আছে, সে নিজে কয় ঘোল কেলা রাইতে আমার হাতে। এতক্ষণ সে বলতে পারবে। কথা বুঝছেন নি আপনারা? কথা বুঝছেন নি আপনারা? তারা বাঁধছে এই 2,500 থেকে গাড়ি দিয়া বাড়ি পর্যন্ত, উজানি পর্যন্ত আনছে, সে বলতে পারবে না। এই যে মাথার বেরি লাগাইছে, সে বলতে পারবে না এটি কত লাগাইছ, হুজুর কাছে কত আইছি, কে আনছে, এটি খোল, তাড়াতাড়ি খোল। কথা বুঝতেছি নি আপনারা? আসে
আইসা এখন কথা কয় গার্জিয়ানের সঙ্গে যে উনি যেহেতু বলতেছে পিলে দেয় আসলে নিজের কেরামতের কথা বলে না কথা বলে না আসল কথা বলে না আসল কথা হয়েছে নজর ভরসে কামাইয়া গেছে কথা বলে গেলে নজর ভরসে কামাইয়া গেছে এটা কয় না কয় রুগী যেহেতু বান খুলে দিতে কয় খুলে দেন পান রেখে লাভ পান খুলে দিছে খুলে দেওয়ার পরে তার একটা ডাক দিয়ে না মাথার মাঝে একটা মশা দিয়ে দিছে হুজুর একটু বেয়াতে কি করছি যা যা পেয়ে যা মসজিদ তো 2 রাকাত নামাজ পড়িয়া যা আল্লাহর কাছে নিয়ে যা আর ডিস্টার্ব তো না যা কথা বুঝছেন আপনারা প্রতি বছর আগে প্রতি বছর ওই ছেলে একলা আসে না বাস রিজার্ভ করে